গাজা ইসরায়েলের সর্বাত্মক অভিযান আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে যেখানে হাজারো প্রাণহানি, সেখানে এই যুদ্ধের মধ্যেও খুশি একটি পক্ষ, তারা অস্ত্র ব্যবসায়ী। এক পরিসংখ্যান বলছে ইউরোপের 7টি বড় অস্ত্র কোম্পানির পাশাপাশি মার্কিন অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো এ সময় উল্লেখযোগ্য হারে মুনাফা করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুদ্ধ, রক্তপাত আর ধ্বংসের মধ্যেও খুশি একটি পক্ষ, তারা অস্ত্র ব্যবসায়ী। গাজায় গণহত্যা এবং ইউক্রেন যুদ্ধেও তেমনটাই দেখা গেল। পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলো রমরমা ব্যবসা তারই প্রমাণ। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। আর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা শুরু হয় গত বছরের অক্টোবর থেকে। ইউক্রেন ও ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্র দেশগুলো। পরিসংখ্যান বলছে ইউরোপের 7টি বড় অস্ত্র কোম্পানির পাশাপাশি মার্কিন অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো এ সময় উল্লেখযোগ্য লাভবান হয়েছে। গত 2.5 বছরে পশ্চিমের প্রধান প্রধান অস্ত্র নির্মাতাদের বাজার ব্যাপক হারে সম্প্রসারিত হয়েছে। আর্থিক ও কৌশলগত অ্যাডভাইজারি ইনস্টিটিউট অ্যাকুরেসির বরাতে ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে অস্ত্র ব্যবসার কিছু চিত্র তুলে ধরেছে। পর্যবেক্ষণে দেখা গেছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় সহযোগীদের কর্মতৎপরতা প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটেছে 2023 সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে, যখন গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হয়। 2023 সালের চতুর্থ ত্রৈমাসিকে আমেরিকার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন রেকর্ড 1.03 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সহিংসতা বৃদ্ধির ফলাফল। সেই ধারা চলেছে 2024 সালের প্রথম ত্রৈমাসিকেও। ওই 6 মাসে সামরিক শিল্পের 14টি কোম্পানির বৈশ্বিক মূলধন 20% বেড়েছে। তাদের শেয়ার মূল্য এবং লেনদেন দুটোই ঊর্ধ্বমুখী। এখন প্রশ্ন উঠেছে, অস্ত্র বিক্রি করে পশ্চিমারা একদিকে মুনাফা করছেন, আবার মানবিক সংকটের কথাও উঁচু গলায় উপস্থাপন করছেন, বিশেষ করে যখন গাজাবাসী একটি দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।